হ্যাঁ, আমরা ছোটবেলায় আমরাও ওয়াজ শুনতাম যখন, আগের দিন মানে কি 300 বছর আগে না, আমি ছোটবেলা আর আমি যে দূর, আমার ছোট হতে দূর, ঠিক না? আমার বয়স 44 বছর চলে এখন, তাইলে আমার ছোটবেলা কি 400 বছর আগের কথা না, কত 15-20 বছর 25 বছর আগের কথা। তা আমরাও ছোটবেলায় যখন ছাত্র জীবনে ওয়াজ শুনতাম তখন শুনছি একদিন এই এক মুরব্বী হুজুরে ওয়াজে বলতেছিলেন যে ওই এক মেয়েরে বুঝানোর জন্য বলতেছিল ওনারা, এক মেয়েরে তার বান্ধবীরা বিয়ের দিন সুন্দর করে সাজাইছে, গহনা অলংকার দিয়া, শাড়ি চুড়ি দিয়া, তারে খুব সুন্দর করে নতুন বধূ সাজাইছে। তো বান্ধবীরা সবাই বলতেছে যে তোরে আজকে দারুণ দেখাচ্ছে, সুন্দর হচ্ছে, অনেক চমৎকার মানাইছে শাড়িটা, কাপড়টা, চুড়িটা, গহনাটা। কিন্তু মেয়েটা কাঁদতেছে নিজে নিজে। তো বান্ধবীরা বলতেছে যে আরে তোরে এমন সুন্দর সাজাইলাম, আমরা সবাই বলতেছি সুন্দর লাগতেছে, আর আজকে তোর বিয়ে, কাঁদতেছো কেন? কান্দার কি আছে এখানে? তখন ওই মেয়ে চোখের পানি ফেলে বলতেছে, হায় সখী বান্ধবীরা, তোমরা তো সবাই বলতেছো সুন্দর লাগতেছে, কিন্তু যার জন্য আমারে সাজাইছো সে যদি সুন্দর না বলে, ওর যদি পছন্দ না হয়, ও যদি গ্রহণ না করে, এইটা ছোটবেলায় ওয়াজ শুনছি, মালিক যদি গ্রহণ না করে, আল্লাহ যদি বলে এটার মধ্যে রিয়া ছিল, আল্লাহ যদি বলে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টির জন্য হয় নাই, আপনি কি বলবেন? আপনি কি বলবেন তখন? আল্লাহ যদি বলে যা আমার বন্দিগি করছো, ভাত তরকারি যা খাওয়াইছি দুনিয়ায়, এটার লগে হিসাবে সমান হয়ে গেছে, তখন কথা বুঝেন নাই? মালিক চাইলে আল্লাহ তাআলা যা ইচ্ছে করেন তাই বলতে পারবেন কিনা? আমাদের কিছু বলার আছে না? তাহলে এই জন্য বাপ, রাত গভীরে আমি আর দেরি করতে চাচ্ছি না, অল্প কথাই আপনাদের সামনে বললাম। প্রথম কথা এটা, ফিকির করেন, ফিকির, জিন্দিগিটা নষ্ট করে দিয়ে সবাই, জওয়ান বুড়া, ছেলেরা বাবা, মরবার আগেই হিসাব করে ফেলো। তোমরা এতগুলো ছেলে যা বসছো, মাশাআল্লাহ বাপ, এত রাত এতটা সবর করে বসছো, প্রিয় সন্তান, প্রিয় ভাই, 14 বছরের আমার ছেলে আছে, 16 বছরের আমার সন্তান আছে, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর।